বিস্ময়ঙ্কারী গতি আর নিখুঁত লক্ষ্য নিয়ে আকাশের বুক চিরে যখন ধেয়ে আসে রাশিয়ার দানবীয় যুদ্ধবিমান MiG-31, রাডারের মনিটর থমকে যায় শত্রু শিবিরের হৃদস্পন্দনও। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এটি এখন পুতিনের সবচেয়ে বড় তুরুপের তাস। শব্দের চেয়ে 3 গুণ বেশি দ্রুত অর্থাৎ ম্যাক 3 গতিতে উঠতে সক্ষম এই দানব যখন আকাশে ডানা মেলে, বায়ুমণ্ডলে সৃষ্টি হয় এক প্রকাণ্ড কম্পন। ইতিহাসের দ্রুততম যুদ্ধ বিমানগুলোর একটি হিসেবে এটি আকাশপথের সিংহাসন দখল করে নিয়েছে। কিন্তু শুধু গতি দিয়ে কি আর আধুনিক যুদ্ধে জেতা যায়? রাশিয়া তাই এই দানবের পিঠে চড়িয়ে দিয়েছে বিশ্বের অন্যতম ভয়াবহ অস্ত্র কিনজাল হাইপারসোনিক মিসাইল। এক মরণঘাতী যুগলবন্দি বিমানটি নিজেই দ্রুততম, আর তার বুক থেকে বের হওয়া মিসাইলটি ছুটে যায় শব্দের চেয়ে 10 গুণ বেশি গতিতে। এই দুয়ের সমন্বয়ে তৈরি হয় এমন এক অস্ত্র যা ঠেকানোর সাধ্য এই পৃথিবীতে এখন কার্যত কারণে। পেন্টাগন থেকে শুরু করে ন্যাটো সদর দপ্তর সর্বত্রই এখন একটাই আতঙ্ক, কারণ কিনজাল মিসাইলের সামনে বর্তমান বিশ্বের কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই কার্যকর নয়। এটিকে বলা হচ্ছে আনস্টপেবল, অর্থাৎ থামানো অসম্ভব। হিসাবটা সহজ কিন্তু ভয়াবহ। কিনজাল মিসাইল একাই 1250 মাইল পাড়ি দিতে পারে, আর যখন একে MiG-31 এর মতো দ্রুতগতির বিমান থেকে ছোড়া হয় তখন ইউরোপের যে কোনো প্রান্ত রাশিয়ার হাতের নাগালে চলে আসে। মাত্র কয়েক মিনিটের মধ্যেই এটি তছনছ করে দিতে পারে যে কোনো সুরক্ষিত দুর্গ। এই মিসাইলের সবচেয়ে ভয়ঙ্কর বৈশিষ্ট্য হলো মাঝপথে নিজের গতিপথ পরিবর্তনের ক্ষমতা। এটি শুধু সোজা ধেয়ে আসে না, বরং মাঝ রাস্তায় দিক বদলে শত্রুকে বিভ্রান্ত করে ফেলে। ফলে ইন্টারসেপ্টর মিসাইলগুলো লক্ষ্যভ্রষ্ট হয়ে শূন্যে আকাশে ঘুরতে থাকে। কিনজাল শুধু সাধারণ বিস্ফোরক নয়, পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। একটি মাত্র সফল হামলা বদলে দিতে পারে পৃথিবীর মানচিত্র। ইউক্রেন যুদ্ধে ইতোমধ্যেই এই বিমান ও মিসাইলের ক্ষমতা দেখেছে বিশ্ব। আধুনিক পশ্চিমা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একের পর এক ব্যর্থ হয়েছে এই অস্ত্রের সামনে। রুশ সামরিক বিশ্লেষকরা বলছেন রাশিয়াকে নতুন করে চাকা আবিষ্কার করতে হয়নি, তারা তাদের পুরনো সম্পদকে এমনভাবে ঢেলে সাজিয়েছে যে তা আধুনিক যুগের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে। আমেরিকা ও তার মিত্ররা হাইপারসোনিক প্রযুক্তিতে কাজ শুরু করলেও রাশিয়ার এই এগিয়ে যাওয়া তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। আগামীর যুদ্ধ হবে গতির যুদ্ধ, সেকেন্ডের ভগ্নাংশের হিসাবের যুদ্ধ, আর সেই যুদ্ধে এখন পর্যন্ত এগিয়ে আছে পুতিনের রাশিয়া।